তাহলে বুঝে নেওয়া গেল স্বামী স্ত্রী দুজনে একদম একসঙ্গে ভজন করে। এবার বলি, নারী জাতি হচ্ছে তিনটে গতি আর দুটো পথ। পথ দুটো কি? এই যারা সংসার করছো ভালো করে জেনে নাও, যারা সংসারে লেগেছো নতুন করে তাদের তো একান্ত জানা দরকার। দুটো পথ কি? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এ যেন তেন প্রকারে সংসার মেনটেন্স করবে, চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ওর খরচ কিন্তু 22,000। অসামঞ্জস্যা। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? ওই পাড়া গ্রামে গ্রুপ লোন আছে না, বন্ধন গ্রুপ লোন, না এদিকে নেই? আছে, নিয়ে নে। এখন চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো। বুঝে নেওয়া গেল? এ হচ্ছে অসামঞ্জস্যা নারী। কেন? নারীর হচ্ছে তিনটে গতি। কি কি তিনটে গতি? একটু ভালো করে বুঝে নিন। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানো? ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে। কি? নতুন বউ। কি বলেন? সত্যি বলো। তাহলে হাসতেছে খালি। 1 নম্বর। তাহলে ফার্স্ট নাম তোমার কি হলো? বউ। অত হালকা করে নয়, গাল ভর্তি হয়ে বেরোয় বউ, শালা পুরো গাল নিয়ে বেরোবে। সেকেন্ড নাম। দ্বিতীয় নাম কিছুদিন পরে কি হবে? উমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলে বউ, তারপর হলে স্ত্রী, দুটোতেই থাক। 3 নম্বরে জীবনে যেতে পারবে না। সহধর্মিণী, ও খুঁজে পাওয়া খুব মুশকিল। তাহলে যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি, সহধর্মিণী। ভক্তবতী মায়েরা, আপনারা যা দান দেবেন লাস্টে, প্রথমে যখন শেষ হবে তখন এসে আপনারা দেবেন। বারে বারে উঠে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। তৃতীয় যেটা হয় সহধর্মিণী। তাহলে ভদ্রমহিলার নামটা জেনে নিতে হবে, তাহলে লীলাটা বুঝতে সুবিধে হবে। এইবার একদম লীলার মধ্যে প্রবেশ করে গেলাম। মন প্রাণ দিয়ে আস্বাদন করুন। ভাগবত শুনলে কি হয়? সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। ও মায়েরা, বুঝে নেওয়া গেল স্বামী স্ত্রী দুইজন, সংসারে কেউ নেই। কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে। যে যা দেয়, কেউ চাল আলু দেয়, কেউ টাকা দেয়, কেউ বস্ত্র দেয়, ওইটা এনে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। যেদিন জোটে হয়, যেদিন হয়তো জুটলই না, হলোই না। মধ্যবিত্তও বলা যাবে না, একবারে দিনহীন কাঙাল। 4টে খুঁটি দিয়ে ঘর। আমি ডেফিনেশনগুলো বলছি, তাহলে বুঝে যাবেন কেমন। 4টে খুঁটি দিয়ে ঘর, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বোঝা গেল? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো তো? আর সুখ বলবো?
আর সুখ বলবো কি, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। জুটিলে তিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। তবে না পেয়ে শুকাই মরে যাই রে লীলা হরি হরি যায়, তবে না পেয়ে শুকাই মরে। তবে না পেয়ে শুকাই মরে। তবু কারো কাছে মাগো না গো। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেবো। বুঝে নেওয়া গেল? তুমি জুটালে তোমাকেও দেবো, আমিও পাবো। আর যদি তুমি না জোটাও তাহলে জানবো তোমার ইচ্ছা নেই, তুমিও পাবে না আমিও পাবো না। এই ভাবটা আমাদের তো নাই, আছে কি? আর এই ভাব সহজে আসবে না। কেন? এটা প্রসাদের গুণমহিমা। আপনি প্রসাদ না পেলে এই ভাব জন্মাবে না। ভগবানের ওপর যে বিশ্বাস, ভগবানের ওপর যে আস্থা, এটা প্রসাদের গুণমহিমা। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে না। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, যেসব আমার বয়স্ক বাবারা ওই একটু বিড়ি টিড়ি খায়, খুব ছোটবেলা থেকে অভ্যাস করে ফেলেছে, ছাড়তে পারছে না। ঠিক দেখবেন বয়সকালে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হবে জীবনে সারা। কি হলো গো? থামো না, বলছি বিড়ি খেও না। ও জীবনে সারা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। যদি দেখেন হচ্ছে না, তাহলে জানবেন মাল ওপরে সাজা, ভেতরে নিশ্চয়ই লুকি চুকি কিছু মারে। বাংলা বলে দিলাম, হরিনাম করলেই উদ্ধার। আসতে হরিনাম করলেই তুমি উদ্ধার। আমার একটাই কথা, সারা জীবন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা এসে হরিনাম করব, হবে? আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব, যার যা ইচ্ছা কীর্তনের শেষে দেবেন। আমার হয়ে এসছে, আর বেশিক্ষণ নয় তো। আর কেউ উঠে আসরে আসবেন না, আমি হাত জোড় করছি। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে কীর্তনের শেষে দেবেন। কারণ এদিকে আমি গানের মোমেন্টে থাকবো, আর গাঁতে গিয়ে পেটে গেঁথে দিই না। আরে সব তো ওখান থেকেই আসছে, ওখানেই যদি ফুটো করে দেয়, মুখ দিয়ে কিছু বেরোবে না, ওখান থেকেই বেরিয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। যেমন তুমি দেবে তোমাকে দেবো, তুমি জুটালে হবে, না জুটালে না। কত দীনতা! একে বলে সহধর্মিনী, বায়না নেই, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, যেমন চলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনোদিন ভিক্ষায় অনেক পেয়ে যায়, কোনোদিন আবার 2-3 দিন পেলই না, 2-4 দিন হয়তো হলোই না। স্বামী যখন চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী চন্দন বেটে তুলসীতে চন্দন লাগিয়ে ফুল তুলে এনে বসে থাকে। যদিও ফুল তুলায় মায়েরা পটু, কি বাড়িতে যারা ঠাকুর সেবা করেন প্রত্যেকদিন করেন তো ঠাকুরের সেবা, বাহ, কেউ 3টে পাপ করবেন না। 20 ফুল ঠাকুরের পায়ে দেবেন না, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল আনবেন না, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করবেন না। নানা ফুল চুরি করলে লাভ কি হবে? 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ভাগবতেই আছে 5ম স্কন্ধে। এছাড়া কোনো লাভ নেই। তোমার ঠাকুরটা সাজানো হবে, পুণ্য কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। ভালো করে বুঝে নাও। তুমি যদি চেয়ে নাও আমাকে 2টো ফুল দাও, তাহলে কোনো অপরাধ নেই। কিন্তু সে যখন 7টায় ঘুম থেকে উঠলো, দেখলো গাছ ফাঁকা, সব 3টে থেকে ফুল চুরি করে তোমাদের এদিকে। আমি এর আগের দিন গান থেকে যখন ফিরছি তখন 3টে 3:30, ও মা দেখি সব ফাঁকা করে দিচ্ছে। একটু আধটু নেবে না, গাছ মুড়িয়ে তুলে নেবে, কুড়ি ফুড়ি যা থাকবে সব নেবে। কি হবে? লাভ হবে কি গো? লাভ কি হবে জীবনে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই না? গঙ্গা পুজোয় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সাধন ভজন পূজা যাই করুন আগে মনটা ঠিক করতে। কি করছো? ঠাকুরের পায়ে ফুল দিচ্ছ তো, ওটাকে কি বলে? কি করা? পূজা করা, সেবা করা। বলুন, পূজা করা, সেবা আলাদা। সেবা 5 থেকে 6 টাইম দিতে হবে। সকালবেলা ভগবানের মাখন মিজরি, তারপর দিতে হবে টিফিন, তারপর আবার 10টা 11টার সময় কিছু একটু, আবার 12টা থেকে 1টার মধ্যে অন্নভোগ, যেটা আমার বাড়ি চলে। ওটা সেবা, কঠিন ব্যাপার। 3-4টে লোক হিমশিম খেয়ে যায় সারাদিনে। আবার বিকেল 4টের সময় ভাগবত পাঠে বসার আগে সেবা দিতে হবে। আবার সন্ধ্যের বেলা ভগবান যখন গোধূলি মাঠ থেকে ফিরবে, সেবা আরতি করতে হবে, আরতি করে সেবা দিতে হবে। আবার রাতে লুচি হোক, রুটি হোক, পরোটা হোক, যা দিতে হবে। হ্যাঁ, এই তো আমার শিষ্য মেয়ে বসে আছে, মাসের মধ্যে 2-3 মাস ছাড়া ছাড়া যায়। এদের কাছে খবর নেব।
নৃত্য চলছে এইভাবে বহুকাল থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নালে লোক দেখানো ভঙ্গি করা আর মিছামিছি খেটে মরা, লাভ কিছু নেই। ভেতর না পরিষ্কার করে বাইরে সেজে কোনো লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন স্নান করে এসেই জিজ্ঞেস করছে, সুজাতা বলো, নারায়ণ পূজার জোগাড় হয়েছে? হয়ে গেছে স্বামী। চন্দন বেটেছ? চন্দন বেটে তুলসী পাতা মাখিয়ে রেখেছে। ও মায়েরা, এইবার যাদের বাড়িতে নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়, আর ওপরে একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। চলুন আগে তলায় তুলসীটা দিই। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধর বিরক্তং বন্দে গোমতি প্রিয়ম। তক বন্দে গোমতি প্রিয়া। ও মায়েরা, ওপরে তুলসীটা কি বলে দিতে হবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভো প্রিয়। কামেশ্বর গগ শুভ প্রিয়া। গোবর্ধন ধার বিরাম তং বন্দে গোমতি তক প্রিয়ম। বন্দে গোমতি প্রিয়া। ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় রূপং নমঃ। বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, কর্ণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, নারী যদি প্রণাম করে ওর 5-7 মিনিট লাগবে, কিন্তু একটা পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে। 2 সেকেন্ড। ও চলল। কিন্তু নারী যদি প্রণাম করে, বাবা, নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটার মধ্যে ভগবান প্রকাশ করলেন পৃথিবীতে 2 জন ভগবানের খুব প্রিয়জন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ আমার খুব প্রিয়জন, ভগবান বলছে। এইবার চলুন, নারী জাতি প্রণাম করতে গেলে একটু বেশি সময় লাগে। বেশি লাগে না? কারণ নারীকে তো চাইতে হয় অনেক কিছু, চাইতে হয় না? আরে আমার কাছে প্রমাণ আছে তো। দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নিয়েই চাইতে শুরু করবে। আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাশ্চ দেহি মে ভগবতী ভয়চে কাতায়নী চলামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে রুদ্রে নিত্যং সুপ্রতে সুরাইকে কুলতত্ত্বরে দেবী জয় দেবী নমস্তুতে। ও মায়েরা, আমি আর কিছু বলছিনি, তোমরাই নিজেরা বলো কি কি চাইলে। আয়ুর দেহি, আয়ু দাও 150 বছর। যশ দাও, সংসারে এমন রান্না করবো যেন বাড়ির লোকেরা ভুলে যায়। যশ। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি। তোমার মতো আমার ভাগ্য যেন হয়, তুমি যেমন 10 হাতে সব কাজ করে দিচ্ছ, ওষুধদের বিনাশ করেছ, আমার 2টো হাতে আমি যেন 10 হাতে আমার সংসারটাকে সুখের করে তুলতে পারি। ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি, পুত্র দাও। ধনাং দেহি, টাকা দাও। গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও।
স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কলির জীবের ভালোবাসা এই রকম গো। এই দেখো, প্রমাণ করে নাও, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের বেলা এতখানি থালায় 2টো করে নকল দাও। আচ্ছা, আমার কথাটা শোনো, তুই যদি ভগবানকে নকল দিস, ভগবান জীবনে আসল দেবে তো? কোটি কোটি টাকা চাইলে তোকে দিয়ে দেবে ভগবান, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দেবে না, ওইটা নিয়েই ভুগে ভুগে মরে যাবে। এটা জেনে রেখো। কি? হ্যাঁ, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। ওসব বাড়ির পকোড়া সব দই মেরে দেয়। কর্তার নয়, কর্তার সুগার 480। তুই যেমন আমাকে দিবি নি, আমিও তোকে ভোগ করতে দেবো, শুধু দেখে দেখে মরে যাবে। হ্যাঁ গো, কলির জীবের ভালোবাসা এইরকম। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজা করা ঘরে, ভগবানকে রাখবে শালা চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যাই না রে বলা, বলা যাই না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ীর লীলার ছল। এটাই তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বাঁচার একটাই রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই। যখনই সময় পাবে হরে কৃষ্ণ, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, এতে আমার ধর্মটা প্রচার হবে। ফোন ধরলে হ্যালো নয়, কি হরে কৃষ্ণ, তাতে কি হবে লাভ? ধর্মটা প্রচার হবে না, শালা যে জীবনেও বলেন সে বলবে। কি ভগবান হাত দিয়েছে, এ জন্মে যদি হাত ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে হাত দেবে, হাতের পরিবর্তে 2টো করে পা বাড়িয়ে দেবে, তখন বুঝবি কেমন 4 ঠ্যাঙে হাঁটিস। অতএব হাত 2টো অন্তত এখন থেকে কর্ণ মহারাজ সম্মান দিতে শেখো, তাহলে অপরাধ হয়ে যাবে। এই আজকে প্রহ্লাদকে উদ্ধার করেছিল, অপরাধ হয়ে গেল। ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে ভক্ত প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন, তাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই যে আমি নামগুলো বললাম, বলি মহারাজ, হরিশ্চন্দ্র, কর্ণ, এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে আসতে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নে, এই নাও গো চাপার মা, খরচা করো। 7 বার চাইতে হয়, 7 বার চাইলে 1 বার দেয়, তাও 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ, তাও দেয় না। 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। কি সত্যি না মিথ্যে? এইবার বাবাদের কাছে যাব, বাবা স্নান করে এসে বসলেই ভাত বেড়ে দেয়, কই গো দাও না, তাড়াতাড়ি খেতে দাও না, বলতে হয় না? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। হ্যাঁ গো, আমি ধরো কীর্তন করি, আর কীর্তনিয়াদের এখন ইনকাম কিন্তু কম নয়, ভালো ইনকাম। বাড়িতে গেলেই তো খাতির করা উচিত, বলো?
সেই গিয়ে না না মিথ্যে বলা হয়ে যাচ্ছে, রাধে। যাই হোক, আপনি যত ইনকাম করেন আপনাকে স্নান করে এসে বসে আসনে বসে কিন্তু একবার বলতে হবে, কি গো দাও না গো, তাড়াতাড়ি ভাগটা দাও না, বলতে হয় না? না চাইলে দেয়। একমাত্র না চাইতে অখিল ভুবন ভরে জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। না চাইলে কেউ দেবে? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে গাইলেন, সখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। পুরোটা গাইছিনি, খালি বুঝিয়ে দিলাম। না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। তাহলে বোঝা গেল। কিরে নাগরী, এবার বলবি তো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য় অন্ধ অতুরবতী সবার বিলায়, জড়য়ঙ্গ অতুরবতী সবার বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। এই এক্ষুনি চলে যাচ্ছ কেন গো চাপার মা? এখনই চলে যাও না। শোনো, যুগল দেখে না গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। মদ সেতে মন ভোগ না ছুটিল, পরমদ সেতে মোর ভোগ না ছুটিল। আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম একটা আখরের দুটো মানে করেছিলাম না? আবার এই গৌরচন্দ্রিকা শেষ করব দুটো মানে দিয়ে, একটু ধ্যান রাখো। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, মানুষ হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, সেতে মোর ভোগ না ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। শ্রীধাম নবদ্বীপ গৌরচন্দ্রিকায়। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আসতে, তবে বৃন্দাবন যেতে গেলে অনেক খরচা, তো খরচাটা দিতে হবে। কারণ হরিবাসরগুলো বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের তিল তিল এক জায়গায় জড়ো করলে তবে হবে। আমার কমিটির বাবা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে, তবে কেউ মুখে আওয়াজ করবেন না, সেই সুযোগে চলুন।
উনিও যাচ্ছে, আমিও বৃন্দাবন চললাম। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি ও মনোহরে। সেটাই যাবি প্রাণ জুড়াবি, যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। তো হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবর, দ্বাদশ কানন। এসে গান বংশীবন, দ্বাদশ কানন। দেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। তুলসী ঘাট বংশীবন, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা, জয় জয় কতক্ষণ। উদামাদি সখা জয় ধেনু বৎস গমাদি সখা জয় ধেনু বৎস। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে এলে এবার আপনাকে জয় দিতে হবে তো। আর জয় দিতে গেলে হাত আর নিচে থাকবে না। কি করতে হবে? কোনো চাপ নেই, যতক্ষণ পারবেন করবেন, নালে নাবিয়ে নেবেন। হাত কন কন করে করবে না, দেখি। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন আসি যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাটকন্যা গণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাটকন্যা গণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় রাম কন্যা ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল, জয় জয় রাধেশ্বর, জয় জয় রাসলীলা সর্বমনোহর। শ্রীরাত মণ্ডল, জয় জয় রাধেশ্বর। জয় জয় রাসলীলা সর্বমনোহর। জয় জয় জল রস সর্বরস
জয় জয় জলরাস সর্বরস প্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ওগো বড় প্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। হাতটা নামান, এবার প্রণামটা করুন। কাকে? এই পদাবলীটি যিনি লিখেছে 8 বছর বয়সে, ধারেন্দায় বাড়ি, বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বুঝে নিয়ে গেল? শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। জয় জয় জলরাস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য পাদ পদ্ম করিয়া সর, সৃজন্য পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন হৃদয় ভজ শ্রী রাধা রাম। বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। তাহলে পৌঁছে গেলাম বৃন্দাবন। আর বৃন্দাবনে পৌঁছালে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, নাহলে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, আমি কিন্তু শিবের নাম বলে দিলাম, শুনেছেন তো? জয় জয় গোপেশ্বর বৃন্দাবনা মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। বৃন্দাবনে যে শিব, তার নাম হচ্ছে গোপেশ্বর ভোলানাথ। একদম নিদুবনের পাশেই শিব গেছিল নারী মূর্তি ধরে রাস দেখতে, ধরা পড়ে গিয়ে সেইখানেই প্রতিষ্ঠিত গোপেশ্বর ভোলানাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সবাই মিলে বলুন ধামেশ্বরী রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। शुधु अपनी अभी नয়, त्रिभुवने স্বর্গ মত্ত পাতাল তিনজনেই একসঙ্গে বলছে কি, तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारे।
तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पाओ शंकर पर न पाओ जोगी मुनि ऋषि ध्यान लगाओ যোগী মুনি ঋষি ধ্যান लगाओ ভজন শুধু গাইলে হবে না, বুঝে গাইতে হবে। ব্রহ্মা শঙ্কর দুজনে গিয়ে বসে আছে বৃন্দাবনে রাধা তত্ত্ব জানবার জন্য। লক্ষ্মী নারায়ণের সঙ্গে ঝগড়া করে বৃন্দাবনের বেলবনে সাধনা করছে গোপী তত্ত্ব জানবার জন্য। দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু সবসময় হবে না। সুযোগ যখন আজকে হয়ে গেছে, চলুন সবাই মিলে রাত বৃন্দাবনে বসে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে করবেন? প্রাণ চলে যাক তাতে কিন্তু দুঃখ নেই, ফোন না হারা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক এইভাবে সামনে হাতটা উঁচু করুন। हृदय गौर हरि बोल स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गाँव में राधे राधे नीचा गाँव में राधे राधे पहाड़ में राधे राधे चमन पटोरा राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोली में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे गंगा राधे राधे चंदेश्वर में राधे राधे कुंड में राधे राधे वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे राधे वृंदावन में राधे राधे पंचावन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे 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 सात कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे कपि कुंड में राधे राधे चंदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे उत्तराखंड में राधे राधे आकाशवन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे बेलवन में राधे राधे शेलावन में राधे राधे चंडीवन में राधे राधे आकाशवन में राधे राधे मोहावन में राधे राधे कुंजवन में राधे राधे मधुवन में राधे राधे विधुवन में
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাল শুভে काल शुभे काल शुभे जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल शुभे जब भी जबान खुले तो राधे राधे बोले। এতেই হিন্দু ধর্ম প্রচার হবে। যার সঙ্গে কথা বলবো আগে নাম বলবো তারপর অন্য কথা, বুঝে নেওয়া গেল। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, भक्ति से बोलो, जोर से बोलो राधे राधे। जय श्री राम। सम्मिलने মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে তো থাকবো না, যেখানে যাব বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালোই পুঁজি বাট করেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোন বন? যে বনে প্রবেশ করতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। কোন বন? না না আমি দিতে বলছি না, গরমে ঠিক আছে, এখন তো উঠে গেছে এসব। আগেকার দিনে এসব ছিল। নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, কুলের প্রথা, কুল ঘোমটা না দিলে তোমাকে কুলের বাইরে করে দেবে। তারপরে এসেছিল এই জায়গায় মান ঘোমটা, এখনো সব নেই, সব সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায়রে করির উল্টো পারা, যাবার কালে হবে কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোন বন? যে বনে বসে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। কোন বন? চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যা না তপবনে ছিল মুনি, কহর যা সারথি গো পারা পূজে নারায়ণ, সদায় সারথি গো পারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাদের সামনে জায়গা আছে একটু এগিয়ে গিয়ে বসুন, পিছনে বহু মানুষ দাঁড়িয়ে বসতে পারছে না, একটু এগিয়ে গিয়ে আসুন না। আরে যদি হয় সুজন তেঁতুল পাতায়, বুঝতে পারছি পা মিলতে ইচ্ছা হবে, বসা যাচ্ছে না, কষ্ট হচ্ছে। হ্যাঁ এগিয়ে গিয়ে এলে আর তো কিছু মানুষ বসতে পারবে। তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ।
সদায় সার্থিক তারা পূজে নারায়ণ সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। এ উত্তরে ও দক্ষিণে কেমন হবে? সংসার ঠিকঠাক চলবে? ওই চলবে মানে ওই রকম চলবে। ইচ্ছা নেই তবু চলতে হবে, এই আর কি। চলবে? স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সে সংসারটা ভালো চলবে। কেন? দুজন এক পথে, নালে ধরুন আমি দুজনেই হয়তো ভালোবাসে ভগবানকে, একজন কালী ভজন করে একজন কৃষ্ণ ভজন করে, দুজনে তো মারামারি বাঁধবে। এ বলবে আমার কালী ভগবান, ও বলবে আমার কৃষ্ণ ভগবান। দুজন এই জন্যে দীক্ষা নিতে গেলে স্বামী স্ত্রী একসঙ্গে দীক্ষা নিতে বলছে কেন? যাতে ভজনটা তোমার এক পথের হয়। কারণ ভক্ত তো আমরা হতে পারবো না, চেষ্টায় আছে। যদি এই প্রশ্নের উত্তর বলে দিতে পারো সেদিন থেকে তুমি ভক্ত হয়ে যাবে। কোন প্রশ্ন? ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে থাকলো বিন্ধ পড়লো খসে। এই তত্ত্ব জানবে যারা, তিন লোকের ঠাকুর তারা। বুঝে নিয়ে গেল? স্বর্গ মর্ত্য পাতাল তিন লোক তাকে পূজা করবে। এই তত্ত্বটা যদি তুমি জেনে যেতে পারো, কঠিন ব্যাপার। এ তত্ত্ব জানবে কারা? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, রসিকে করলে পিরি কাঠ খোলাতে চলবা। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, ও রসিক পড়লে বিড়ি কাঠ খোলাতে চাল ভাজা, ও রসিক করলে বিড়ি কাঠ খোলাতে চাল ভাজা। রসক কোকিলে খায় প্রেমা মম ফুলে, রসক কাক চুষে জ্ঞান নিম্ন ফলে, রসক কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। এই দেখো যারা কীর্তন শুনবার তারা ঠিক আস্তে আস্তে এসে বসে যাবে। আর যে চালগুলোই ভেতরে চাল নেই, শুধু সাজানো ধান ছিল মানে বোঝো, চিটে আগড়া আস্তে আস্তে কাটবে। হাওয়া মারলেই বুঝে নেওয়া যাবে কোনগুলো কাটবে। ও মা, হাসছো কি? চাষি যখন চাষ করে জানো, এক উঠোন ধান ভর্তি হয়ে যায়, যেই হাওয়া মারলো হাফের বেশি বাদ, চিটে আগড়া বেশিক্ষণ থাকবে না, ও কেটে। কেন? তুমি চলে যাচ্ছ কেন? ভালো লাগছে না। কেন? হরিনাম ভালো লাগছে না কেন? ভালো করে বুঝে নিন। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের উত্তর আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কেন ভালো লাগছে না? বললে শোনো ভাই, তবে তো আছো এ দেহে পাপ অপরাধ প্রচুর, পাপ অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর, না হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে হরে কৃষ্ণ, তাতে কি হবে লাভ? ধর্মটা প্রচার হবে না, শালা যে জীবনেও বলেন সে বলবে কি ভগবান হাত দিয়েছে, এ জন্মে যদি হাত ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে হাত দেবে, হাতের পরিবর্তে দুটো করে পা বাড়িয়ে দেবে, তখন বুঝবি কেমন চার ঠ্যাঙে হাঁটিস। অতএব হাত দুটো অন্তত এখন থেকে কাজে লাগিয়ে দাও। কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে সুজাতা প্রণাম করছে। সুজাতা কি এতক্ষণ ধরে কি করছিলে? ভগবানের কাছে বলছিলাম, ভগবান 23 বছর বিয়ে হয়েছে, এরপর তোমার সেবা পূজা করবে কে? ও ছেলে চাইছিলে? ছি, তোমাকে একবার নিষেধ করেছি না? জীবনে ভগবানের কাছে কোনোদিন এইসব চাইতে নেই। তুমি জানো কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তান হয় না? ইউটিউবে শুনবেন, এগুলো ছাড়া আছে। সুজাতা বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মাইরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। উমাইরা, না না, কষ্ট করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মিলবে? কষ্ট হলেও বসে থাকতে হবে, যন্ত্রণা হয় হোক। তোমার আমার কষ্টটা কষ্ট নয় গো, কষ্ট করেছে সেই সব ছেলেগুলো 5 বছর বয়সে বাবা মাকে ছেড়ে চলে গেছে। 5 বছর বয়স। ধ্রুব, প্রহ্লাদ, বোঝা গেল? কত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, মন রে ধ্রুব প্রহ্লাদ কয়জনা, প্রেম কদা সই আমার হলো না। প্রেম করা সই আমার হলো না। কত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, ধ্রুব প্রহ্লাদ কয়জনা, প্রেম কদা সই আমার হলো না। তাই গৌর হরি হরি বল। প্রেম করা সই আমার হলো না। এই ধ্রুব প্রহ্লাদ পেল কেন?